মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইসরায়েল-ইরান যুদ্ধ আজ ১০ম দিনে পদার্পণ করেছে। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে হতাহতের সংখ্যা এখন আকাশচুম্বী। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো তেল আবিব জুড়ে। ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের বেশ কিছু এলাকা। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১৬ ছাড়িয়েছে, তবে উদ্বেগের বিষয় হল আহতের সংখ্যা ২,০০০ পার হয়ে গেছে। আজ সকালে তেল আবিবের পার্শ্ববর্তী ইহুদ এলাকায় সরাসরি একটি রকেট আঘাত হানলে একজন নির্মাণ শ্রমিক প্রাণ হারান। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম অনেক মিসাইল ধ্বংস করলেও ইরানের শত শত ড্রোন ও মিসাইলের ঝাঁক ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে ব্যতিব্যস্ত করে রেখেছে। এদিকে ইরানে বইছে পরিবর্তনের হাওয়া। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর আজ তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েলি বিমান বাহিনী বা আইএফ আজ তেহরান, ইস্ফাহান এবং দক্ষিণ ইরানে এক বিশাল বিমান হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের মিসাইল লঞ্চিং প্যাড এবং রেভলিউশনারি গার্ডের প্রধান দফতরগুলো। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি, ইরানের আক্রমণ করার ক্ষমতা তারা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এই যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের আকাশসীমায় ড্রোন দেখা যাচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরের তেলের স্থাপনাগুলো এখন বড় ধরনের হুমকির মুখে, যা পুরো বিশ্বের অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। লেবাননের বৈরুতেও হিজবুল্লার ঘাঁটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, সেখানেও হতাহত হচ্ছে শত শত সাধারণ মানুষ। বিশ্ব সম্প্রদায় এখন শঙ্কার চোখে তাকিয়ে আছে। এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধ?